আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু হোয়াইট পেপারটাকে আমরা প্রজেক্টর স্ক্রিন হিসেবে ব্যবহার করব। আচ্ছা ওকে, সো ধরো আমরা চাইলে এরকম করতে পারি, এই দুটোকে আমরা যদি এখানে রাখি, এটাকে ধরলাম, রোজা তুমি একটু হেল্প করো এখানে। ওকে, আমি যদি এখানে রাখি, এবার আমি যদি আমাদের এই ধরনের একটা ছোট টর্চ লাইট ইউজ করে আমি যদি এর উপর এটাকে ফেলি, তাহলে দেখো কেমন দেখায়। আচ্ছা দেখো এখানে একটা হালকা করে একটা প্রজেকশন হচ্ছে, দেখা যায় না এই জায়গাটাতে। ওকে, সো এই যে প্রজেকশনটা আমাদের কাছে হচ্ছে আছে, এটার কিন্তু কিছু সমস্যা থাকে, তাই না? আর তুমি হচ্ছে ফার্স্ট অফ অল দিস ইজ ডার্ক, মনে হচ্ছে এটা ছায়া পড়েছে, তাই আমরা শ্যাডো এরিয়া হচ্ছে আমাদের এই জায়গাটাতে চলে আসে। এবার শ্যাডো এরিয়াটা আসার কারণ হচ্ছে এই যে প্রজেক্টরটা আমাদের থাকে, এই প্রজেক্টরটা তো এটার ভিতরে লাইটটাকে ফুলি পাস করতে দিচ্ছে না, তাই না? বিকজ এটা আমাদের জন্য কি ট্রান্সপারেন্ট না, সো এই অংশটুকু ভিতর দিয়ে আলো পাস করছে না, সো এই অংশটা বড় আমরা কি দেখছি, এটা অন্ধকার ছবি দেখছি। লাইটের প্রজেকশনটা যেটা করছে যে নন ট্রান্সপারেন্ট এরিয়াটাকে ব্লক করে দিয়ে ট্রান্সপারেন্ট এরিয়ার জাস্ট লাইটের প্রজেকশনটা কিন্তু আমরা স্ক্রিনটাতে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, সো এটা ঠিক এভাবে কাজ করে। অন্য পার্টটাতে যাচ্ছি, বাট এটাতেও কিন্তু বিভিন্ন খেলনা খেলা যায়। ধরো আমরা এখানে একটা বিড়ালের ইমোজি অ্যাড করে আমি দেয়ালে ফেলাম, দেন আমি এটা বাচ্চাকে বললাম যে তুমি বলো এখানে আইডেন্টিফিকেশন করতে পারি। ওকে, সো আইডেন্টিফিকেশন গেমস কিন্তু হচ্ছে খেলা যায়, এবং আই থিংক এটা হচ্ছে প্যারেন্টসরা অনেক বেশি খেলতে পারে তাদের বাচ্চাদের সাথে, দ্যাট উড বি ভেরি স্যাটিসফাইং। ওকে, সো এবার আমরা হচ্ছে দেখি অ্যাকচুয়াল একটা প্রজেক্টর তোমার কিভাবে করে এখানে। ওকে, অ্যাকচুয়াল প্রজেক্টর যেটা করে, ধরো যে এই যে ধরো আমার কাছে যে ইমোজিগুলো এখানে আছে, বা ধরো আমি এই ইমোজিটাকে যদি নেই, এটা একটা মুনের ইমোজি, দেখো এটা কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ এর ভিতর দিয়ে লাইট কিন্তু পাস করবে না। সো আমি এটা একটা ব্ল্যাক মিরর আমি দেখবো। সো কেমন হতো যদি এর ভিতর দিয়ে লাইটটা আমাদের পাস করতে পারতো, তাহলে কিন্তু আমরা উইথ কালারফুল ইমেজটাই দেখতে পারতাম। এক্স্যাক্টলি, এটাই আমরা করি। সো এই ধরনের ইমেজগুলোই আমরা বেসিক্যালি এইভাবে ছোট ছোট খেলনাগুলোতে আমরা তোমার কিনতে পাওয়া যায়। সো বেসিক্যালি তোমার যেটা থাকে, এই খেলনাগুলোর সাথে এরকম কিছু ডিস্ক দেওয়া হয়, এই ডিস্কগুলোর ভিতরে তোমার কিছু ছবি খুবই ছোট করে হচ্ছে আটকানো থাকে। দেখো তুমি দেখতে পাও কিনা। হ্যাঁ, আমরা যদি বন্ধুদেরকেও দেখাই, এখানে কিন্তু এই যে ছোট ছোট সার্কেলস আছে, এখানে কিন্তু ছোট ছোট ইমেজেস আছে। তোমরা কিন্তু চাইলে এভাবে লাইটের এগেইনস্টে নিয়ে দেখতে পারো যে ইমেজগুলো কিন্তু খুবই কালারফুল। রাইট, সো আমরা এখানে একটা ইমেজ অলরেডি এখানে লাগিয়ে ফেলেছি এই জায়গাটাতে। সো আমরা এটাকে যদি একটু দেখার চেষ্টা করি, এটা কিন্তু আমাদের নর্মাল টর্চ লাইটের চেয়ে একটু ডিফারেন্ট, বিকজ যেহেতু খুব ছোট ইমেজ, ছোট ইমেজের উপর এটা রিফ্লেকশন ফেলে এখানে। ওকে, সো আমরা একই জিনিসটা হচ্ছে একটু ট্রাই করে দেখি এটাকে জ্বালিয়ে। ওকে, সো ধরো এবার আমরা যদি একটু এখানে দেখার চেষ্টা করি, দেখো আমরা এখানে একটা সাইকেলের ইমেজ দেখতে পাচ্ছি না এখানে। ওকে, সো এটাকে আমি যখনই ঘোরাবো, দেখো আমাদের এই ইমেজটা এখানে চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে একটা এরোপ্লেন দেখা যাচ্ছে, আমরা যদি আবার ঘুরাই তাহলে দেখো আমরা শিপ দেখতে পাচ্ছি এখানে। সিমিলারলি আমরা ডিফারেন্ট ইমোজিগুলোকে আমরা এখানে ক্রিয়েট করতে পারি। আমাদের যদি লাইটের পাওয়ারটা স্ট্রং হয় তাহলে কিন্তু এটা আমরা দেওয়ালেও প্রজেক্ট করে দেখতে পারি, তাহলে একটা বড় স্ক্রিন পাওয়া যাচ্ছে। আবার এই জায়গাটাতে দেখো, যেহেতু আমাদের এখানে অনেক বেশি একটা ব্রাইট এরিয়াতে আমরা হচ্ছে আছি, তার মানে কিন্তু প্রজেকশনটা দেখা যাচ্ছে। সো আমাদের আশপাশের এরিয়া যত ডার্ক হবে, কন্ট্রাস্ট বাড়বে, সো এটার ইমেজ কি হবে, তত কিন্তু ইমেজটা খুবই ক্লিয়ার হবে, তত বেশি ক্লিয়ার। আমাদের বন্ধুদের জন্য আমার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা যদি বাসায় এরকম প্রজেক্টর বানাতে চাই যেখান দিয়ে লাইট আরেকটা সাইডে যেতে পারবে, তাহলে কিন্তু আমরা এরকম ক্লিয়ার টেপসের মধ্যে মার্কার দিয়ে পেইন্ট করে নিতে পারি, তখন কিন্তু লাইট পাস করতে পারবে এবং আমরাও কিন্তু প্রজেকশনটার মধ্যে কালারস দেখতে পারবো। রাইট, সো এই বেসিক্যালি সায়েন্সটা ইউজ করা হয় আমাদের বেসিক প্রজেক্টরগুলোর ক্ষেত্রে। আচ্ছা, সো এবার তো দিলাম ডিস্ক ঘুরিয়ে, তাই না? এখন নিশ্চয়ই ইউনিভার্সিটিগুলোতে ডিস্ক ঘুরিয়ে প্রজেকশন করা হয় না, তাই না? সো সেটার যেটা করা হয় বেসিক্যালি এই ডিস্কটাকে ডিজিটাল একটা ইমেজে তোমার তৈরি করা হয়। সো ওই ইমেজটাকে একটা স্ক্রিনের ভিতর রাখে, পিছন থেকে যখন লাইটটা এসে ওটাকে রিফ্লেক্ট করে, তখন বড় পর্দার উপরে গিয়ে আমাদের পুরো স্ক্রিনটা পড়ে, এটা ভালো ভিজুয়ালে তোমার দেখা যায়। এটার ক্ষেত্রে প্রজেকশন কিন্তু অনেক বেশি খরচও তোমার বাঁচায়। তুমি চিন্তা করো, আমরা যদি এত একটা অ্যাকচুয়াল স্ক্রিন তৈরি করতে হতো তাহলে অনেক কস্ট আমাদের যেত। সো সেই জায়গাটাতে প্রজেক্টর শুধুমাত্র তোমার ওয়েভলেন্থ বাড়িয়ে এবং তোমার যত বড় ইচ্ছা তুমি কিন্তু তত বড় করতে পারছো এখানে। সো এইভাবে বড় করে ছবিগুলোকে প্রজেক্ট করা যায়, অ্যান্ড হেন্স এইভাবে কিন্তু আমাদের সিনেমা হলগুলো অপারেট করে। ভাইয়া, তুমি আমাদেরকে এত এনকারেজ করার জন্য, যে নতুন কিছু একটা ইনভেন্ট করা, একটা প্রবলেমকে সলভ করার জন্য এই ওয়েটা দেখে দিলে, তোমাকে অনেক ধন্যবাদ।